হাই বন্ধুরা, দেখো আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্নাঘরে এসে বাসন টাসন মেজে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব, তারপরে রান্নাটা করতে হবে, নইলে আমার বর না খেয়ে চলে যাবেন। রান্নাটা না হলে সকালবেলায় আসে তো খেতে। যাই হোক, দেখো এই বাসনগুলো মাজবো কত করে, রোজই তো এই তো বাসন মাজবো, আবার দেখবে আবার রান্না টান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। অনেক বাসন মাজবো, সব তো তোমাদের সামনে শেয়ার করা যায় না। অনেকই কষ্ট করি বন্ধুরা, আমার পাশে একটু থেকে আমাকে একটু সাপোর্ট করো। সত্যি আমার অনেক কষ্ট, আমার শরীরটাও অনেক খারাপ। খারাপ হলে কী হবে, আমি একটা লোক যে রাখবো কাজের লোক, সেই পয়সাটা আমার নেই। হ্যাঁ, যাই হোক, নিজেরটা নিজেকেই করতে লাগে। ডাক্তার দেখাতে যাই, নিজেই যাই, আমার সাথে ছেড়ে যায়। আমার বর একটু কাজে ব্যস্ত থাকে, যাই হোক আমার বর যেতে পারে না। অনেক কষ্ট করি, আমার পাশে একটু থেকো। আমার অনেকটাই শরীর খারাপ, দেখো অনেকটা শরীর খারাপের মধ্যে সবাই কী চায়, একটু একটু রেস্ট চায়, কিন্তু আমি কোথায় রেস্ট পাই বলো। আমার রিপোর্টটাও তো ফেসবুকে মানে ছেড়ে দিয়েছি, সবাই জানে না তোমরা দেখেছো কি না। হ্যাঁ, আমার শরীরটা এতটাই খারাপ, আমার কি বলবো, আর নার্ভের ওষুধ খাই, স্পন্ডাইলিসিসের ব্যথা। দেখো এই বাসনগুলো মাজবো, হ্যাঁ, সব তো ঘষে ঘষে মাজতে লাগে, নইলে পরে পরিষ্কার হয় না। ওর জন্য মাজতে গেলেও কিন্তু গায়ে অনেক জোর লাগে, সেই জোরটুকু আমার মনে হয় এখন নেই। শরীরটা প্রচণ্ডই খারাপ, আমার দুর্বল হয়ে পড়ে সারাদিনের পর। মা গো, আর পারি না। এই এই যে এই কাজ কি দেখছো বন্ধু, আমি তো অর্ধেকটা কাজ করেই এসেছি, ঘরটা মুছে এসেছি, বিছানাটা তোলা হয়নি। বিছানাটা আমি সব যে তুলবো একটু পরে। এদিকের কাজটা সারি, এদিকে তাড়াতাড়ি করে কাজটা সেরে রান্নাটা বসিয়ে দিতে হবে। রান্নাটা না করলে পরে আমার বর খেয়ে যেতে পারবে না। তাড়াতাড়ি করে চলো, বাসনটা তো মাজি। বাসনটা দেখো কসবাই দিয়ে মাজছি, পরিষ্কার হচ্ছে না, কিন্তু দেখো আবার তার ব্রাশ দিয়ে মাজতে লাগবে। চার ব্রাশ দিয়ে না, আবার ঘষে ঘষে মাজলে কড়াইটাই পরিষ্কার হবে না। ওহ বাবা, আমি হাঁপিয়ে গেলাম এই কাজ করতে করতে, আর পারি না। বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো, আমাকে আমার ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, আর 10 জনের দেখার সুযোগ করে দিও। লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আমার এতটা কষ্ট হচ্ছে কি বলবো আর বন্ধু, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট হলেও আমাকে আমার কাজ করে যেতেই হবে। আমার কাজ কে করবে বলো, আমার কাজ কে করবে। এই সময় যখন শরীর খারাপ হয় না, তখন মনে হয় হ্যাঁ, আমার কাজটা যদি কেউ একটু করে দিত খুব ভালো হতো, খুব ভালো হতো। ভেবে আর কি লাভ আছে, কে আর করবে, কে আছে কাজ করে দেওয়ার মতন, কেউ নেই। আমি একা একা যাই ডাক্তার দেখাতে, এদিক ওদিক, যে একা একাই যাই। মাঝে মাঝে আমার ছেলে যায় আমার সাথে। মানে আমার শরীরটা এতটাই খারাপ কি বলবো। আমি আর পাচ্ছি না বন্ধু, আমি আর পাচ্ছি না। প্লিজ আমার একটু বাসা থেকে আমাকে একটু সাপোর্ট করে একটু ফেসবুকে একটু এগিয়ে নিয়ে যাও, যাতে আমার নিজের ওষুধটুকু তো কিনতে পারি। আমি নার্ভের ওষুধ খাই, জানো তো, 10,000 1,500 টাকার ওষুধ 10 দিনই চলে, মানে এতটাই আমার কষ্ট। যাই হোক, তাড়াতাড়ি করে কাজটা সারতে পারলে আমি বাঁচি। এই কাজগুলো এই বাসনগুলো মাজবো, মেজে ঘরটা মুছে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। রান্নাটা বসিয়ে তারপরে আমি ওদিকে পুজোর দিকে যাব, ছান টান করে পুজোর দিকে যাব। আমি এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, ওদিকে কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, মশারি টশারি কিছু তোলা হয়নি। আমি এই দিকের কাজটা সেরেই তারপরে আমি যাব ওদিকে মশারিটা তুলতে, তারপরে ঘরটার মুছে স্নান করে আমি ঠাকুর দেবো। হ্যাঁ, জানি না আমি কতটা তোমাদের কাছে তুলে ধরতে পারবো। হ্যাঁ, ভিডিওটা যাই হোক বন্ধুরা, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এত কষ্ট করে ভিডিওটা করছি, বুঝতেই পারছো আমার শরীর এতটাই অসুস্থ। আমি
আমি মানে কথা বলতে পারছি না, মানে দম ফেলতে মানে এতটাই কষ্ট হচ্ছে, কী বলবো বন্ধুরা, পাশে থেকো। এই ঘরটা মুছি, তাড়াতাড়ি করে ঘরটার মুছে রান্নার দিকে আসতে হবে। না, আমি যতক্ষণ না রান্নার দিকে আসতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। কারণ দেখো 9টা বেজে গেছে, এখন কিন্তু আমার বর চলে আসার সময় হয়ে এলো। জানি না কত দূর করে উঠতে পারবো, কিন্তু কাজগুলো, বাসি ঘরটা না মুছলে আমি রান্নাঘরে রান্না করব কীরমভাবে, তাই না? বাসনগুলো না মাজলে অপরিষ্কারভাবে কি করা যায়? করা যায় না। সব কিছু পরিষ্কার করে তারপরেই কিন্তু রান্নাঘরে আসতে হয়। দেখো এর জন্য তো বাসন টাসন সমস্ত কিছু মেজে যে পরিষ্কার টরিষ্কার করে, এই সবটা তো আর দেখা যাচ্ছে না, দেখানো যাচ্ছে না। দেখো এখন আসলাম কিন্তু মশারিটা তুলতে, আমার ছেলে ওঠেনি এখনও, টেনে তুলছি। হ্যাঁ, কী করব, আমার ছেলেটারও শরীরটা খারাপ, শরীরটা ভালো না। আমার ছেলেটা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, আমাকে নিয়ে বলে, মা তোমার যদি কিছু হয় আমাকে কে দেখবে, আমাকে কে দেখবে, তোমাকে ভালো মতন না ভালো ডাক্তার দেখাতে হবে। আমার ছেলে যেন আমার ডাক্তার দেখাচ্ছে, বলে কি যতই কষ্ট করে বলে, আমি বলছি যে বাবা এত পয়সা কোথায় পাবো, আমার কাছে আছে মা, আমি তোমার চিকিৎসা করব। আমার ছেলে বলছে এ কথা। দেখো উঠে গেল, কিন্তু অন্য সময় ঘুম দিয়ে উঠতে চায় না, আজকে ডাক্তার দেখাতে যাব এর জন্য কিন্তু ছেলে কিছু বললো না, ছেলে উঠে গেল। যাই হোক দেখো এখন ছেলে তাড়াতাড়ি করে রেডি হবে। ওকে কিন্তু অত বেশি ডাকতে হলো না, এখন আমি রান্নার দিকে চলে এসেছি। তাড়াতাড়ি করে রান্নাটা করি, বিছানাটা না তুললে পরে কীরকম লাগে বলো? আমার বর এসে আবার এসব দেখতে পারে না, হ্যাঁ, পরিষ্কারটা পছন্দ করে। তাড়াতাড়ি করে আমি কেটে মেটে আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে পারলে আমি বাঁচি, সত্যি ঠাকুর। দেখো সারাদিন কাজে ব্যস্ত থাকে সে, ঠিক মতন যদি টাইম মতন না খেতে দিতে পারি তাহলে তার শরীর কীরমভাবে চলবে? আমি অসুস্থ আছি, ঠিক আছে, অসুস্থ আছে, যাই হোক সে তো আমাকে দেখছে। হ্যাঁ, সে যদি আমাকে না দেখতো, না একটা ওষুধ কিনে দিত, তাহলে আমি কীরমভাবে কী করতাম বলো? আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে এঁচোড়ের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। দেখো সব কাটা ধোয়া সব হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিলাম, কাচ্চি ঘানি সর্ষের তেল দিলাম। এই আমার কিন্তু তেলটা ছিল না, যাই হোক আজকে তেলের প্যাকেটটা কাটলাম, ওই তেলের প্যাকেটে যা তেল ছিল ওটা দিয়ে আমি রান্না করছি। দেখো গোটা জিরে দিয়ে দিলাম সোমবারে, গোটা জিরে সোমবারে দিয়ে এখন কিন্তু আমি ওই সবজিগুলো দিয়ে বেশ করে ভাজবো, ভেজে তারপরে মশলা দিয়ে কষবো। দেখো পুরোটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এটার মধ্যে কিন্তু আমার মশলাটা মিক্সচার করা আছে। এখন তো আমি বেশিরভাগ কিন্তু আমি শিলনোড়াতেই বাটি, কিন্তু আজকে কিন্তু বাটতে পারছি না, এতটাই শরীর খারাপ, তাই মিক্সচার মেশিনে পেস্ট করে নিলাম মশলাটা। যাই হোক বন্ধুরা দেখো আমি তেল সম্বার দিয়ে আমি ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি, এটা বেশ করে একটুখানি ভাজা ভাজা হবে, কষিয়ে তারপরে মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ করে কষিয়ে এই দেখো এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, নাহলে পরে সেদ্ধ হবে না। আমার এঁচোড় রান্নাটা করি আমি একদম মাংসের মতো, মাংস ভেবে রান্না করি, মাংস খাই না তো ওইটা ভেবেই রান্না করি ওরমভাবে, যাতে এরকম বেশ করে কষাচ্ছি মশলা দিয়ে, কষানো হয়ে গেছে। এই দেখো এবার ঠাকুর দিতে চলে এলাম, স্নান টান করে ঠাকুর দিয়ে। দেখো দেখেছো আমার ঠাকুর খুব ভালো ঠাকুর। আমার বড় চলে এসছে, আমার বরকে খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, কীরকম হয়েছে? আমার বর বলছে খুব ভালো হয়েছে, ফাটাফাটি।